তো আজকে আমরা আমাদের চ্যানেলে ক্লাস 8 এর একটা ম্যাথ নিয়ে চলে এসেছি। না কি ম্যাথ দেখো, না কি নিয়ে এসেছি না, আজ আমি আমার বাড়ি থেকে স্টেশনে তাড়াতাড়ি পৌঁছাবো। ঠিক আছে, যদি বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় 20% কমাতে চাই, তবে গাড়ির গতিবেগ কত বাড়াতে হবে হিসাব করি। কোন পদ্ধতিতে করব আমরা? না ঐকিক নিয়ম পদ্ধতিতে করব। তো আজ আমি আমার বাড়ি থেকে স্টেশনে তাড়াতাড়ি পৌঁছাবো, যদি বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় 20% কমাতে চাই, তবে গাড়ির গতিবেগ কত বাড়াতে হবে হিসাব করি। তো প্রথমে আমরা কি ধরবো না, ধরি আমাদের বাড়ি থেকে স্টেশনে 100 একক পার সেকেন্ড গতিবেগে গেলে 100 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, এক্স ধরেও করতে পারো তোমরা, যে এক্স একক পার গতিবেগে গেলে এক্স সেকেন্ড সময় লাগবে, যেটা ইচ্ছা তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। 100 ধরে করবে ভালো, যেহেতু পার্সেন্টেজে দেওয়া আছে। এরপরে আমরা কি করব, যেরকম ছক করো, সময় সেকেন্ড গতিবেগ কি একক পার সেকেন্ড, তাহলে 100 সেকেন্ডে গতিবেগ কত আছে 100। তাহলে দেখো 20% কমেছে, কত সময়টা 20% কমাতে চাই, তাহলে 100 মাইনাস 20 কত হবে 80। তাহলে 80 সেকেন্ডে তার গতিবেগ তাহলে কত হবে সেটা বের করতে হবে। দেখো যদি সময় কমে আমাকে গতিবেগ বাড়াতে হবে, তাহলে সময় কমেছে গতিবেগ বেড়েছে, তাহলে কি সম্পর্ক হবে, একটা কমেছে একটা বেড়েছে, ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে সময়ের সাথে গতিবেগ কি সম্পর্ক হলো, ব্যস্ত সম্পর্ক। তাহলে অনুপাতটা কি হবে, তোমরা জানো ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে আমাদের নিচ থেকে লিখতে হয়, সরল সম্পর্কে উপর থেকে। তাহলে ব্যস্ত সম্পর্কে কি হবে, 80 অনুপাত 100 সমানুপাত 100 অনুপাত জিজ্ঞাসা চিহ্ন। যদি এটা সরল সমানুপাত হতো, তাহলে 100 অনুপাত 80 সমানুপাত 100 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এখানে গতিবেগটা কত হবে, না গতিবেগ হবে 100 গুণিত 100 বাই কত 80, 100 গুণিত 100 বাই 80। এটা কাটাকাটি করলে কত বেরাবে 125। কিভাবে কাটাকাটি করবে, একটা শূন্য কাটবে, 8 দিয়ে 100 কে কাটবে, 8 কত 100, 8 8 দিয়ে কাটবে, 8 পঁচিশে 100, 25 পাঁচে 125। ঠিক আছে, তাহলে গতিবেগ কত বৃদ্ধি হলো, না গতিবেগ বাড়বে কত 125 মাইনাস 100, 25 একক পার সেকেন্ড। এটা শতকরাতে করলে কত হবে 25%। তাহলে আমাদের গতিবেগ কত বাড়াতে হবে 25% বাড়াতে হবে। বোঝা গেছে? আশা করি তোমাদের এই ম্যাথটা সম্পর্কে ক্লিয়ার।